নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আমি আজকে লোটাস মাখনা ভাজবো, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। লোটাস মাখনা হচ্ছে পদ্মের বীজ। এটা ভাজাই মনে হয়, কিন্তু তাও একটু মশলা মাখিয়ে ভালো করে বাটার দিয়ে ভাজলে খেতে খুবই ভালো লাগে। তার জন্য আমি নিয়েছি আমচুর পাউডার, গোলমরিচের গুঁড়ো, বাটার আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। খুব বেশি কিছু লাগবে না, অল্পই কটা দিলেই হয়ে যাবে। প্রথমে আমি কড়াইয়ে 2 টেবিল চামচের মতো বাটার আমি দিয়েছি। বাটারটাকে ভালো করে মেল্ট করে নেব। বাটারটা যখন মেল্ট হয়ে যাবে, ঠিক সেই সময় আমি লোটাস মাখনাটা দেব, অর্থাৎ পদ্মের বীজটা। এগুলো খোলা ছাড়িয়ে, ভেজে খোলা ছাড়ানো অবস্থায় আমি কিনেছি। এবার এটাকে আমি বাটার দিয়ে ভালো করে ভেজে নেব। এটা খেতে খুবই সুন্দর লাগে। প্রথমে বাটারের মধ্যে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমি বাটারে যেহেতু নুন থাকে বলে আমি আলাদা করে নুন দিইনি। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা আলাদা করে লবণ দিতে পারেন। ভালো করে একটু নেড়ে চেড়ে নিতে হবে, সমস্ত বাটারটা ওর মধ্যে লাগিয়ে নিতে হবে। এবার আরও কিছুটা বাটার আমি এর মধ্যে দিয়েছি। আপনাদের যদি মনে হয় দেবেন, নাও দিতে পারেন। আমি কিছুটা বাটার দিয়েছি। দিয়ে আবারও ভালো করে, যতক্ষণ না বাটারটা গলে ততক্ষণ অপেক্ষা করব। খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে খুব ভালোভাবে বাটারটা যখন মিশে যাবে, তখন এর মধ্যে আমি এক এক করে মশলাগুলো মেশাতে থাকবো। প্রথমে আমি গোলমরিচের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপরে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিচ্ছি। আমচুরটা আমি শেষে দেব। তারপর এবার আমচুরের গুঁড়োটা দিচ্ছি। আমচুর এবার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আপনারা চাইলে কিছুটা লবণ অ্যাড করতে পারেন। এটাকে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। এটা করতেই সময় লাগে না, একদম 5 মিনিটেই হয়ে যাবে। খুব ভালোভাবে মশলাগুলো সব এর মধ্যে মিশিয়ে নিয়েছি। খুব ভালোভাবে দেখুন মিশিয়ে নিয়েছি। 2-3 মিনিট নাড়াচাড়া করলে এটা হয়ে যাবে। লোটাস মাখনা ভাজা হয়ে গেছে। আমি এবার এটাকে নামিয়ে নিচ্ছি। একটা বোলের মধ্যে নামিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাড়িতে এইভাবে ভেজে বাচ্চাদের দিতে পারেন। বাচ্চা বড় সবারই খুবই ভালো লাগবে। আর এটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই উপকারী। এটা খাওয়া খুবই ভালো। চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাহলে পরবর্তী নোটিফিকেশানটি আপনার কাছে চলে যাবে। আর আমার চ্যানেলে পুরানো বন্ধু ও নতুন বন্ধু সবাইকে অনেক 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 ধন্যবাদ।